রাজ্যে বিজেপি সরকারে আসার পর আজ সোমবার থেকে 3 দিনের জন্য রাজ্য জুড়ে চালু হয়েছে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা প্রদানের জন্য ক্যাম্প। রাজ্যের পাশাপাশি বীরভূমে শুরু হয়েছে এই ক্যাম্প। যে ক্যাম্প পরিদর্শনে এদিন বোলপুরের বিভিন্ন এলাকা ঘুরে বেড়ান উচ্চশিক্ষামন্ত্রী তথা সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়। সেখানেই তাকে বালি নিয়ে সুখবর শোনাতে দেখা যায়। ভোটের আগে গরিবদের বালি প্রদান করার প্রতিশ্রুতি দিতে দেখা গিয়েছিল বীরভূম জেলার বিজেপির নেতৃত্বকে। ভোটে জিতেও সস্তায় বালি প্রদানের বন্দোবস্ত করা হবে তাও বলতে শোনা গিয়েছে বিভিন্ন সময়। আর এবার খোদ রাজ্যের মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় বালি নিয়ে সরকারের পরিকল্পনার কথা জানালেন। জগন্নাথ চট্টোপাধ্যায় স্পষ্টভাবেই জানিয়েছেন, পাথর হয়েছে তো, অর্থাৎ পাথরের ওপর ডিসিআর নিয়ে যে কালো কারবার চলতো সেই কালো কারবার বন্ধ হয়ে এখন সরকারিভাবে ট্যাক্স আদায় করা হচ্ছে। সেই রিপোর্ট তিনি 1 মাসের মধ্যে তুলে ধরবেন আর তারপরেই বালিতে হাত দেবেন। পাথর হয়েছে তো, বালিও হবে, অপেক্ষা করুন। 17ই মে আমাদের পাথরের 1 মাস পূরণ হচ্ছে। নতুন পদ্ধতিতে আমাদের জেলা শাসকের নেতৃত্বে যেভাবে আমরা পাথরের উপর রয়্যালটি কালেকশন আমরা শুরু করেছি, চমকপ্রদ আমরা আপনাদের কাছে পরিসংখ্যান আমরা আগামী 17 তারিখ পেশ করব, 1 মাস পর। এরপর আমরা বালিটা ধরছি। বালির পুরো প্রজেক্ট তৈরি হয়ে গেছে, মুখ্যমন্ত্রীজি নীতিগতভাবে ছাড়াও দিয়ে দিয়েছেন। এখানেই শেষ নয়, এর পাশাপাশি জগন্নাথ চট্টোপাধ্যায় এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্টভাবে জানিয়ে দেন, গরিবদের সস্তায় বালি দেওয়ার প্রথম কাজ শুরু হবে বীরভূম থেকে। শুধু তাই নয়, এই মডেল দৃষ্টান্ত হবে গোটা রাজ্য ও দেশের সামনে। কিন্তু আমরা ওইভাবে যেখানে গরিব মানুষের বাড়ির জন্য সস্তায় বালি দেওয়ার কথা যে আমরা বলেছিলাম, সেটা বীরভূমে প্রথম কার্যকর করে ছাড়ব। এবং এই বালির মডেল, যে গরিব মানুষকে সস্তায় বালি দেওয়ার যে সেটা সারা রাজ্য এবং সারা দেশে এটা মডেল হতে চলেছে। আপনারা এটা দেখে নেবেন। বালির ক্ষেত্রে যেটা সরকারের নীতি, যে বালি যেগুলো নিলামের মাধ্যমে সরকারিভাবে যে কি বলে ঘাটগুলি রয়েছে, আপনারা ঘাটই বলেন, ঘাটগুলি রয়েছে, সেগুলি চলবে। কিন্তু যেগুলো ইল্লিগাল ঘাট সেগুলো একটাও চলবে না। এটাই মুখ্যমন্ত্রী সমস্ত প্রশাসনিক বৈঠকে আমাদের নির্দেশ দিয়েছেন। সেই মতো মাননীয় জেলা শাসক, বাকি ভূমি দপ্তর, পুলিশ সবাই মিলে দেখছেন যে কোন লিগাল ঘাট চলছে, লিগাল ঘাটের মধ্যে ইল্লিগালিটি আছে কিনা। তো এইগুলো দেখে আপনারা একদম আরও 1 মাস অপেক্ষা করুন, বালিওয়ালারা একদম টান হয়ে যাবে। বীরভূমের সাংবাদিকদের বালি পাথর কয়লার বাইরে অন্য কোনো প্রশ্ন থাকে না কেন? এত বালি কয়লা পাথরের সঙ্গে সাংবাদিক কুলের সম্পৃক্ততা কেন?